দুলা ভাই, আসসালামু আলাইকুম। আপনি কই? ওয়ালাইকুম আসসালাম। আরে আমি তো বাসায়, তুমি কই? আমি তো আপনার বাসার দরজার সামনে দাঁড়ায় আছি। তুমি দরজার সামনে দাঁড়াও, আমি নিচে দিয়ে চাবি দিতেছি। মানে তাড়াতাড়ি ভিতরে ঢুকেন, আমি তালা মারবো। মানে আপনি আরে আসো, বহুত দিন পরে আসলা। আপন বোনের জামাই না দেখে কি মনে পড়ে না আমারে? আপনি দরজার বাইরে তালা দিয়ে ভিতরে বসে আছেন কেন? আমি বুঝলাম না। আমার টাকাটা দেন। 30টা টাকা দাও তো আমারে, পরে আগে বিদায় করি। 30 টাকা? এমনিতে আমার তেমন কোনো সমস্যা নেই। এই বাড়িওয়ালা, মুরগিওয়ালা, মাছওয়ালা, জাস্ট একটা তরকারিওয়ালা, এরা কম বেশি টাকার জন্য সবসময় দরজা ধাক্কাতে থাকে, মুখে যা আসে তাই বলে। আমার সিচুয়েশন, মান সম্মান কোনো কিছুর কথাই চিন্তা করে না। তাই সেন্টু মিয়ারে রাখছি তালা লাগানোর জন্য। প্রতিবার তালা লাগানোর জন্য তাকে 30 টাকা করে দিতে হয়। আর বেরোতে চাইলে? সেইখানেও 30। রাত বেরোতে যদি দরকার পড়ে? রাত 12:30 থেকে সকাল 6টা পর্যন্ত দরজা খোলা থাকে। বাড়িওয়ালা দূরে থাকে, তো রাতে অন্যান্য পাওনাদারের আসার সম্ভাবনা কম। তুমি কি খেয়ে আসছো? না। ঘরে অবশ্য গুড়সিরা আছে, আর দীর্ঘক্ষণ পেটে থাকে, পেটও ঠান্ডা করে। আজকে রাতটা জাস্ট একটুখানি চালায় দাও। তুমি বলেন কি? মানে আপনার অবস্থা তো ভয়াবহ মনে হচ্ছে। এই যে দেখো, তোমার বউ আমার সাথে টিকতে না পাইরা আমারে একা ফালাইয়া বাচ্চা কাচ্চা নিয়ে জাস্ট আউট হয়ে গেল। তাতে কি, আই ডোন্ট মাইন্ড। আপা কি একেবারেই? এখানে আর আসে না, ফোনে 3 বেলা ঝগড়া হয়। বাড়িওয়ালা দূরে থাকে, তাই বাড়ার জন্য ধরতে পারে না। কিন্তু দুলা ভাই, আপনার অবস্থা তো ভালো ছিল, হঠাৎ এই অবস্থা হওয়ার কারণ কি? এই শেয়ার ব্যবসায় পরপর ধস নাই মা, আমারে ধসায় দিচ্ছে। চলো শুয়ে পড়ি, চিন্তা করো না। কাল সকালে 2 ভাই পেট ভরা নাস্তা কইরা নিশ্চিদ্র নিরাপত্তায় বাকি ঘুমটা জাস্ট সেরা ভালো। দুলা ভাই, দুলা ভাই, কি আসছে? কই গেল? দারিদ্রতা মানুষকে ভিক্ষুক বানায় না, দারিদ্রতা মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে দাঁড় করায় দেয়। অভিশাপ দিও না ভাই। দোয়া করেও যেন কোনো একদিন টাকা সহ মোবাইলটা ফিরিয়ে দিতে পারি। খালি পেট আর খালি পকেটের সংগ্রাম হচ্ছে জীবনের প্রকৃত সংগ্রাম। It's a problem, but no worries. ভালো আছেন? আমাকে বলছেন? জি। আমি ভালো থাকলে আপনার কি, আর খারাপ থাকলে আপনার কি? এমনি ওই গল্প গুজব করে সময় কাটানোর চেষ্টা। কেউ ভালো আছে শুনলে ভালো লাগে। নিন, ভালো মন্দ, ড্রামা, খেলা, বিনোদন, যা চান তাই আছে। আমি আসলে পত্রিকা পড়ি না। আমার কাছে এখন মনে হয় যে মানুষে বিভক্তি ছড়ানোর জন্য উত্তেজক ভাবে যা না তাই পরিবেশন করা হয় সবখানে। সেটা ভালো বলেছেন, কিছু মনে করবেন না। আপনি কি করেন? একটা অদ্ভুত বিষয় কি জানেন? এখানে সবাই পরিচয় শুরুতেই কি করেন এই প্রশ্নটা করেন। এটা কি অন্যায়? না, অন্যায় না। এই প্রশ্নটা করা হয়, আমার কাছে মনে হয় যে এই যে কি করেন এই প্রশ্নটা পরোক্ষভাবে আসলে জেনে নেওয়া যে মানুষটা রোজগার কত, সামাজিক স্ট্যাটাস কি। আচ্ছা ঠিক আছে, আপনার বলতে হবে না। বাসের জন্য অপেক্ষা করছেন? না, এক বন্ধুর সাথে দেখা করতে, এখানে কলেজে পড়ায়। এখন এসে শুনি যে ও নাকি ছুটিতে। আমাদের কলেজে আজকে রেলের ইন্টারভিউ পরীক্ষার জন্য অলিখিত ছুটি, কারো কারো আবার ইন্টারভিউ ডিউটির জন্য। আপনি কি এই কলেজের টিচার? মাত্র 3 মাস হলো জয়েন করেছে, এখনো ঠিক মতো পড়াতে পারিনি। আমিও কিন্তু পড়াই একটা স্কুলে, এনজিও স্কুলে। কোথায় স্কুল? ওই জায়গাটার নাম হচ্ছে জয়মনির ঘোল, বাগেরহাটের একদম শেষ মাথায়, মানে বাংলাদেশেরই শেষ মাথায়, সুন্দরবনের লাগোয়া। ইন্টারেস্টিং। আপনার বাসের সময় হয়ে গেছে? লোকাল বাসের কোনো টাইম টেবিল নেই। আপনার নাম? আমার নাম জেনে আপনি কি করবেন? আমার বাস চলে এসছে। তার মানে আমার জীবনের একটা বাস স্টপেজের স্মৃতিতে আপনি সব আপনার নামটা জেগে থাকলো। ডাক নাম সুমনা। শুনতে কিন্তু দারুণ।
আরে আপনার লাগেজ এই যে শুভনা পেয়েছি আপনাকে। আপনি এখানে হ্যাঁ। কাকে খুঁজছেন? আপনাকে আপনি আমার বাসা ঠিকানা কিভাবে পেলেন? আপনার কলেজ থেকে ঠিকানা ম্যানেজ করেছি। আমাকে একটু 400 টাকা দিন তো, সিএনজি ভাড়া। সিএনজি ভাড়া মানে? আরে আপনার লাগেজটা নিয়েই তো সিএনজি নিয়ে আপনার খোঁজে এলাম। এই যে এইটা আমার লাগেজ, আপনাকে কে বললো? কেন, ওটা আপনার লাগেজ না? না, ভাড়াটা দেন। আচ্ছা ঠিক আছে, আপনি এইটা রেখে আমাকে 400 টাকা দেন, আমি পরে টাকা দিয়ে এটা নিয়ে যাব। আপনার সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন তো? তা ঠিক, আপনি আমার ভুলের মাসুল কেন দিবেন? ভাই আমার টাকাটা। ভাই একটু একটু আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা একটু দাঁড়ান। আচ্ছা ভাই, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই, ঠিক আছে? আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি। আপনার কাছে অনুরোধ, এই ঘড়িটা আপনি বেচে ফেলেন না। কারণ ওই 400 টাকা দিব, দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাব। আর শুধু একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনার ফোন নাম্বারটা লাগবে, আপনার গাড়ির নাম্বারটা আমি রাখবো, আর আপনার বাসার ঠিকানা এই যে জি। আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, ক্যাশ করে নেবেন। আমার কাছে কোনো ফোন নাই, মানে মোবাইল নাই আর কি। আপনি এক কাজ করেন, সিনজি ভাইয়ের ফোন নাম্বারটা আর গাড়ির নাম্বারটা আপনি একটু কষ্ট করে একটু আপনার মোবাইলে একটু টুকে রাখেন। 017 হ্যাঁ 017। 588। ঠিক আছে ভাই, আপনি যেতে পারেন। 14 64 39 ঢাকা মেট্রো খ। আমি যে এই যে সিএনজি ওলার নাম্বার, সিএনজি নাম্বার নিলাম, এটা দিয়ে আমি এখন কি করব? একটা কাগজের মধ্যে আমাকে একটু এই ফোন নাম্বারটা, সিএনজি নাম্বারটা আমাকে একটু লিখে দেন। মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো চিনতে পারছি না। জি আমি একজন মানুষ, বুঝলেন, মানে অন্য একজনের উপকার করতে এসে নিজেই বিপদের মধ্যে পড়ে গেছে, এটা কেউ বিশ্বাসও করছে না। কিসের বিপদ? পুরো ডিটেলে বলবো নাকি এই মুহূর্তে যে বিপদে আছে সেটা বলবো? এই মুহূর্তের সমস্যাটা কি? সকাল থেকে শুধু পানি, কোনো নাস্তা করিনি, আর লাস্ট আপারে খেয়েছি শুধু চিড় আর গুড়, পকেটে নট এ সিঙ্গেল টাকা। মানে এটাই একটা বড় সমস্যা। আচ্ছা আপনার গাছগুলোতে যদি একটু পানি টানি দিয়ে দিই, কিছু টাকা পাওয়া যাবে? লাগবে না, আমাদের আলাদা লোক আছে। এই গাড়িটা যদি একদম ধুয়ে মুছে ঝকঝকে তকতকে করে দিই তাহলে? তুমি গাড়ি ধুবা, এটা তো তোমাকে মানাবে না। কিন্তু কোনো সমস্যা নেই আঙ্কেল, মানে বিদেশের সবাই অর্জব করে না, আর আমার কাছে ঢাকা শহর বিদেশের মতোই, কোনো অসুবিধা নেই। কোনো কিছুই করতে হবে না, খাবার পাওয়া যাবে। এই তো খাবার ব্যবস্থা করতো। ঠিক আছে। না না, এই লাগেজ টাগেজ নিয়ে ঢোকা যাবে না। এর মধ্যে কি বোম টম না পিস্তল টিস্তল আছে কে জানে? আর এখানে যদি অন্য কিছু থাকে আর বাইরে থেকে লাগছে যদি কেউ নিয়ে যায় তখন? ঠিক আছে, আমার ভেতরে ঢোকা লাগবে না, আপনি এক কাজ করেন, খাবারটা নিয়ে আসেন এখানে, আমি এখানে বসেই খাবো। আপনার না হয় এখানে এভাবে খাওয়ার অভ্যাস আছে, আমাদের এভাবে খাওয়ানোর অভ্যাস নেই। অভ্যেস নেই, অভ্যেসটা করে ফেলেন। যেমন আমার দরজার বাইরে বসে খাওয়ার অভ্যাস তো আমারও নেই, আজকে খাবো, অভ্যাস হয়ে যাবে। আচ্ছা এই গেটের ভেতর বসেন। ঠিক আছে। কি? বাবা, ছেলেটাকে আমার ভেতরে ঢুকতে দিতে আপত্তি নেই, কিন্তু ওর সাথে যে লাগেজটা আছে সেটা ভেতরে ঢুকাতে আমার আপত্তি। কেন? ওটার মধ্যে কি না কি আছে কে জানে, নেশাদ্রব্য নাকি বোমা টোমা। ছেলেটাকে তুই ডাইরেক্ট জিজ্ঞেস কর যে ওর ভিতরে কি আছে, তাহলে তো হয়ে গেল। সে কি করে জানবে? সে ভেবেছে এটা আমার লাগেজ, এজন্যই তো এখানে নিয়ে এসছে। ও ভাবলো কেন যে এটা তোর লাগেজ? কারণ বাস স্টপেজে তার সাথে আমার দেখা হয়েছিল, তার ধারণা আমি সেখানেই ভুলে লাগেজটা ফেলে রেখে চলে এসেছি। তাহলে খাবারটাও কি? ও বলেছে খাবারটা বাইরে দিতে। এটা তো ভালো দেখাবে না রে মা। ভালো মন্দ জানি না, এছাড়া আর কোনো উপায় নেই।